মানুষের ইবাদত বন্দেগী করার জন্য, যার যে ইচ্ছা সেইভাবে চলার জন্য নয়। কিন্তু আমরা দুনিয়ায় এসে শয়তানের কুপ্ররোচনায় পড়ে, আমরা শয়তানের রং নকশা দেখে আমরা বেমালুম আল্লাহকে ভুলে যাই। বোনেরা আমার, আমাদেরকে স্মরণ রাখতে হবে, যদি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো তাহলে কিন্তু আমরা সকলেই আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কাজ করতে পারতাম। আমরা চাই সকলেই আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কাজ করতে এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে। যদি আমাদের সমাজটা আজকে একটা নামাজি এবং ক্ষুধাভীতি ইমানদার মানুষের হাতে থাকতো তাহলে আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা আমাদের জন্য সম্ভব হতো। বোনেরা, আমরা সকলেই নারী জাতি, আমরা সকলেই মা, আমরা অনেক আশা ভরসা, অনেক বুক ভরা আশা নিয়ে অনেক কষ্ট করে আমাদের সন্তানদেরকে আমরা প্রাইমারি, হাই স্কুল, কলেজ শেষ করে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আমরা পাঠাই। সেখান থেকে আমাদের মেধাবী সন্তানরা, ছাত্ররা লাশ হয়ে ফেরে। আমাদের একটা জাতি আছে, বন্ধু মহল আছে, তারা তাদের হাতে অস্ত্র উঠাই দেয়। প্রিয় মা বলেন আমার, যদি আমরা ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই তাহলে আমরা যদি নামাজি এবং কোরআন যারা সর্ব অবস্থায় কোরআন নিয়ে দেশটা পরিচালনা করতে চাই তাদের হাতে যদি আমরা এই সমাজটা তুলে দিতে পারি তাহলে আমাদের সন্তানদের, এই মেধাবী সন্তানরা আমাদের মাঝে আর লাশ হয়ে ফিরবে না, অস্ত্র হাতে করবে না, তারা কোরআন হাতে করে তারা আমাদের বুক ভরা আশা নিয়ে তারা আমাদের মাঝে ফিরে আসবে। প্রিয় মা ও বোনেরা আমার, আমরা মায়ের জাতি, এখনো নির্বাচনী পরিচালনা দায়িত্ব সকলেরই আছে, কিন্তু এখনো আমার মা বোনদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। প্রিয় বোনেরা আমার, তারা যদি তাদের মায়ের মর্যাদাটা বুঝতো তাহলে কিন্তু এই মা বোনদের গায়ে হাত দিত না, মা বোনদেরকে আর হেনস্থা করতো না পথে ঘাটে। প্রিয় মা ও বোনেরা আমার, এই হেনস্থা যারা করছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই কলিজাপুত্র সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, কিন্তু তাদের হাতে যদি অস্ত্র পরিবর্তে যদি কোরআন থাকতো তাহলে তারা মা বোনদের সঙ্গে বিয়াদবি করতো না। প্রিয় মা ও বোনেরা আমার, আমাদের সন্তানদেরকে আমরা একটা আদর্শবাদী সন্তান তৈরি করে তুলতে চাই তাহলে আমাদেরকে দাড়িপাল্লা মাথায় ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করে আমাদের আদর্শবাদী শুধু সন্তান ছেলে মেয়েদেরকে আমরা আদর্শবাদী করে আমরা গড়ে তুলতে পারবো। প্রিয় বোনেরা আমার, মানুষের আমরা সরকারের কাছে দাবি করি আমরা সমান অধিকার পেতে চাই, কিন্তু ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে 3 গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন নারীর মর্যাদা হচ্ছে 3 গুণ। বোনেরা আমার, আপনারা কি সমান অধিকার পেতে চান না 3 গুণ মর্যাদা পেতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা বেশি দিয়েছেন, অধিকার আমাদের বেশি দিয়েছেন, আর আমরা সমান অধিকার আমরা পেতে চাই। আমরা যদি মর্যাদা আমরা পেতে চাই তাহলে আমাদেরকে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করে, আল্লাহকে সন্তুষ্ট করে, কোরআনের আইন চালু করে আমাদেরকে মর্যাদা বাড়ানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বোনেরা আমার, যেসব ছেলে মেয়ে, যেসব মানুষ আমার মা বোনদেরকে হেনস্থা করছে তাদেরকে আমরা 12 তারিখে ব্যালটের মাধ্যমে আমরা তাদেরকে জবাব দেবো। আমরা যে কয়দিন সময় আছে এই কয়দিন আমরা মা বোনরা কেউ ঘরে থাকবো না, আমরা আমাদের অস্ত্র নাই, আমরা সকলের মাঝে যে মা বোনদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই সারা বাংলাদেশে। এই ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা সকলেই শান্তিতে বসবাস করবো। প্রিয় মা বোনেরা আমার, শুধু বাংলাদেশ জামাত ইসলামের জন্য আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা বাংলাদেশের সমস্ত জাতির জন্য আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। সমগ্র বাংলাদেশের সমস্ত জাতি নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে। আমাদের সন্তানদেরকে আমরা বাইরে দিয়ে আমরা ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারি না। আমরা সমস্ত মা বোনেরাই যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি চালু হয় তাহলে সমস্ত মা বোনেরা আমরা নিশ্চিন্তায় ঘুমাতে পারবো। এই জন্য নির্বাচনের আগ পর্যন্ত আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, আমরা নির্বাচনের আগ পর্যন্ত আমরা ঘরের কাজ কম করবো। আমরা মা বোনদেরকে আমরা
সন্তানরা আজকে লাশ হয়ে ফিরে আসবে। আমাদের কোনো সন্তান যেন আর লাশ হয়ে ফিরে না আসে, আমাদের সন্তান সন্ততি যেন আর হেনস্থা না হয়, আমাদের মা বোনরা যেন হেনস্থা না হয়। এই জন্য আমরা মানুষদেরকে দাঁড়ে দাঁড়ে যে আমরা মানুষদেরকে বুঝাবো, আর আমরা কারোর সঙ্গেই খারাপ আচরণ করবো না, আমাদের আচার আচরণ আমরা ভালো করার চেষ্টা করবো। আমরা মায়ের জাতি, আমরা মায়ের সম্মান পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ইসলাম, বাংলাদেশে ইসলামের পতাকা উঠায়ে ইসলাম বিজয় করে আমাদের মায়েদের সুনাম অধিকার নয়, আমরা মায়েদের সম্মান মর্যাদা আমরা 3 গুণ আমরা বেশি পেতে চাই। আল্লাহ কাছে এই দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিল, এই আজকের এই সমাবেশকে কালকে আমাদের দিন কঠিন বিপদের দিন যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন 12 তারিখে যেন নীরব বিপ্লবের মাধ্যমে, ভোটের মাধ্যমে এই বাংলাদেশকে যেন বিজয়ী করেন। আমার মহেশপুর 3 আসনের প্রার্থী যেন বতিয়ার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেন, ফুলের মালা তিনি যেন করতে পারেন। আল্লাহর কাছে এই বিশাল মহা সমাবেশে আল্লাহর কাছে এই দোয়া চেয়ে আমি আজকের কথা শেষ করছি। আমি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ঝিনাইদহ জেলা সেক্রেটারি জনাবা ইয়াসমিন আরা আপার কাছ থেকে মহামূল্যবান বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমাদের এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন জেলা কেন্দ্রীয় সুরা বোনেরা সমাবেশের একান্ত বোনেরা, আপনারা দয়া করে সামনে 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 চলে আসেন। পিছনে অনেক বোনেরা আছে, আমাদের এখনো হাজার হাজার বোনেরা রাস্তায় রয়েছে, তারা আসছে। আমি আমার বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই সামনে থেকে সরে আসেন, ফাঁকা জায়গা পূরণ করে নেন এবং সবাই বসে যাবেন। প্যান্ডেলের ভিতরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, সমস্ত বোনেরা বসে যাবেন। এখনো রাস্তায় রয়েছে, সবাই বসে যান, সবাই বসে যান। অসংখ্য মেহরবান, আল্লাহ রাব্বুল আলামিনের দাড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা যে জোয়ারের মতো ভেসে আসছে, আশা করি আমাদের অবশ্যই দাড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। এবার যে আমাদের সমাবেশের আলোচনা নিয়ে আসছে, বক্তব্য নিয়ে আসছে কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা সেক্রেটারি জনাবা সুমাইয়া আপা। সুমাইয়া আপাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার এবং আমাদেরকে সুস্থতার সাথে উপস্থিত হয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লাখো দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়, যিনি আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনকে বাস্তবায়ন করতে যে অসংখ্য ত্যাগ কোরবানি স্বীকার করেছেন। তিনি সমাজ থেকে হারাম, জাহিলিয়াত, অন্যায় পাপ উঠিয়ে একটা কোরআনের রাজ কায়েম করে আমাদের জন্য আদর্শ নমুনা রেখেছেন। সেই প্রিয় নবীর আদর্শকে সামনে রেখে আমাদের এই আয়োজন। আজকের অনুষ্ঠানের উপস্থিত আমাদের অঞ্চল দায়িত্বশীলা, আমাদের জেলা দায়িত্বশীলা, আমাদের জিএস জাকসু জিএস বোনেরা সহ মহেশপুর থানা দায়িত্বশীলা সেক্রেটারি, আমার সামনে উপবিষ্ট প্রিয় প্রাণ প্রিয় মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু সংক্ষিপ্ত কথা বলতে আসছি, তবে মেন যে কথাটা বলা দরকার সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন শিক্ষক হিসাবে। তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন যারা এই সমাজের জাহিলিয়াতকে উৎখাত করে আরেকটা কোরআনের রাজ কায়েম করবে। তো যেখানে কোরআন নেই সেখানে কোনোদিনও শান্তি আসতে পারে না। বাংলাদেশে 10 বছর
এক সরকার শাসন করেছে, 17 বছর আরেক সরকার করেছে, আমরা কেউই শান্তির মুখ দেখতে পারিনি। কারণ যেখানে কোরআন নেই সেখানে অসম্ভব শান্তি কামনা করা। তাই আমরা আমাদের প্রিয় নবীর আদর্শকে সামনে রেখে আমরা এই বাংলাদেশ থেকে জাহিলিয়াতকে উৎখাত করতে চাই। আমরা সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার উঠিয়ে একটা কোরআনের রাজ কায়েম করতে চাই, যে কোরআনে নারীর মর্যাদা 3 গুণ দেওয়া হয়েছে। আজকে সেই মর্যাদা নেই শুধু কোরআন না থাকার কারণে। সেই নারীরা হচ্ছে ধর্ষিতা, সেই নারীরা হচ্ছে অপমানিত, নির্যাতিত, লাঞ্ছিত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, শুধু জাহিলিয়াত যুগ ছিল তাই। আর ঠিক সেটাই চেঞ্জ হয়েছে। আল্লাহ যখন হুকুম করলেন যে তুমি এইভাবে সমাজের পাপ দূর করতে পারবা না, তুমি হাত দিয়ে সমাজের পাপ দূর করো, যতদিন না পারো মুখ দিয়ে বলে যাও। মুখ দিয়ে যখন বলার পরিবেশ না আসবে অন্তত ঘৃণা করে যাও। এতটুকু ঘৃণা যার ভিতর থাকবে না, তার একদিন ইমান নিয়েও মৃত্যু হবে না, তার মৃত্যু হবে জাহিল অবস্থায়। সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই নিজেকে মুসলমান বলে দাবি করুক। এই কারণে আল্লাহ নবীরও গদি দখলের লোভ ছিল না, বাংলাদেশ জামাত ইসলামেরও গদি দখলের লোভ না। আমাদেরকে নানাভাবে তিরস্কৃত, নিন্দিত করা হয় যে এরা ধর্মের নামে রাজনীতি করে। কোরআনটাই রাজনীতি, ধর্মের নামে করে না, ধর্মটাই রাজনীতি। আল্লাহ রাসূল হুকুম করেছেন যে উনি 12 বছর ধরে মক্কার ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়েছেন, কিন্তু একটা পাপও দূর করতে পারেননি। যখনই উনি আল্লাহর হুকুমে হিজরত করে মদিনাতে গেলেন এবং নির্বাচনের পর রাষ্ট্রের গদিতে বসলেন, সেই প্রিয় নবী টানা 10 বছর প্রধানমন্ত্রী হয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছেন। এবং সেখানে এমন শান্তি নেমে আসছিল যেখানে যে মক্কায় উনি নির্যাতিত হয়েছিলেন সেই মক্কা বিনা রক্তপাতে বিজয় হয়। তাহলে আমরা রাসূলের উম্মত হতে চাই এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে না গজব নেমে আসে, আমরা সেই গজবের সম্মুখীন। এই জন্য আমাদেরকে এই হারাম উঠানোর জন্য রাসূলের উম্মত হওয়ার উদ্দেশ্যে আমাদের এই সমাজ থেকে নির্বাচনের মাধ্যমে এই দাঁড়িপাল্লা প্রতীক এবং হার ভোটের মাধ্যমে বাংলাদেশের সংস্কার দরকার, বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা দরকার, কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার, যাতে সেই মদিনায় যেমন সুন্দরী নারী গহনা পরে মরুভূমি পার হয়ে চলে গেছে, তাকানো মানুষ ছিল না, আমরা যেন সেরকম একটা স্বর্ণ যুগ আনতে পারি। এটা আমাদের পক্ষেই সম্ভব, এটা আকাশ থেকে নেমে আসবে না। এই দায়িত্ব আল্লাহ আপনার আমাদের উভয়ের উপরে খরচ করেছেন। সর্বশেষে একটা কথা বলতে চাই যে মহিলাদের উপর আল্লাহ 3 গুণ দায়িত্ব দিয়েছেন। মর্যাদা যেমন 3 গুণ, দায়িত্ব 3 গুণ। সে তার নিজের চরিত্রকে কোরআন পড়ে কোরআনের সাথে করবে, সে তার স্বামী সন্তানকে কোরআনের সাথে করবে, এবং সে তার আত্মীয় পাড়া প্রতিবেশী সমাজ এবং রাষ্ট্রকে কোরআনের সাথে করবে। তাই আমরা আমাদের নিজেদেরকেও কোরআনের সাথে করার চেষ্টা করছি, সাথে আমাদের বাংলাদেশের এই রাজকে আমরা কোরআনের রাঙে রাঙায়িত করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই। আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে চাই যাতে প্রতিটা পরিবারে বৃদ্ধরা যেন স্বাচ্ছন্দ্যে থাকে, দুস্থরা যেন যাকাতের মাধ্যমে তারা এস্টাবলিশ হতে পারে, বেকাররা যেন চাকরি পাওয়ার মাধ্যমে তারা সচ্ছল হতে পারে, সমাজ থেকে যাতে দুর্নীতি, চাঁদাবাজ, হারাম অন্যায় উঠে যেতে পারে, এবং আমাদের সন্তানদেরকে যেন ইসলামী রাষ্ট্রের মাধ্যমে কোরআনের আইন অনুযায়ী পাঠ্যপুস্তকের মাধ্যমে আমাদের সন্তানদেরকে যেন আমরা সবটাই জারিয়া হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের এই মহেশপুরের জন্য আমরা পরিবর্তন আনতে পারি। আমাদের এই ভাইয়ের মাধ্যমে, মতিয়ার ভাইয়ের মাধ্যমে মহেশপুর থেকে যেন সমস্ত দুর্নীতি, অন্যায় উঠিয়ে একটা শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন তার বিজয়ের মাধ্যমে। আল্লাহর কাছে সেই দোয়া, এবং আপনাদেরকে এই হার ভোট এবং সংসদ ভোট দাঁড়িপাল্লায় সিল মারার মাধ্যমে এই মহেশপুরের সংস্কার আনার জন্য আহ্বান করছি এবং আল্লাহর কাছে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।